সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীবৃন্দ, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবু নঈম মোস্তফা, সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান কলেজ, বাংলা বিভাগ। আমি আজকে বাংলা প্রথম পত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ের ইতিপূর্বে একটি ক্লাস আমাদের হয়ে গিয়েছে। তো সেটি হচ্ছে কবিতা, এবং আজকের পাঠ আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের প্রথম ক্লাসটির পরে এটি আমাদের আজকের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোকপাত করব সেগুলো একটু বলে নিচ্ছি। প্রথমে ছন্দ, তারপরে মহাকাব্য ও উচ্চারণ, শব্দার্থ ও টিকা, পাঠ ও বিশ্লেষণ। শিক্ষার্থীরা যে বিষয়টি আজকে জানতে পারবে, অর্থাৎ শিখন ফল কী হবে, সেটি একটু আলোচনা করে নিতে চাচ্ছি। প্রথমে 1 নম্বরে দেখো যে নিকুম্ভিলা যজ্ঞাগারে বিভীষণ মেঘনাদের কথোপকথন থেকে মেঘনাদের ক্ষোভ উপলব্ধি করতে পারবে। 2, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির ছন্দ, উচ্চারণ ও মহাকাব্যের সংজ্ঞা সম্পর্কে বলতে পারবে। 3, কপট লক্ষণের যুদ্ধ কৌশল লক্ষ্য করবে। প্রথমে আসো ছন্দ। আমরা যে কবিতাটি পড়ছি সেটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এবং এটি অমিত্রাক্ষর ছন্দের একটি অংশ, বা অক্ষরবৃত্ত ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দেরই একটি অংশ বা একটি ধাপ। যে ছন্দে যুগ্মধ্বনি শব্দের শেষে থাকলে 2 মাত্রা আর শব্দের প্রথমে বা মধ্যে থাকলে 1 মাত্রা ধরা হয়, তাকে বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ। এটি খুব ধীরলয়ের ছন্দ, খুব ধীরে ধীরে পড়তে হয় এটি। 2 চরণে বা পংক্তির শেষ অক্ষরে ধ্বনি সমতা না থাকলে তাকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যেরকম পয়ারে বলে থাকি যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। এখানে দেখো সমান পুণ্যবান একটা মিল রয়েছে বা মিত্র রয়েছে। যদি সেই মিলটা না থাকে তাহলে সেটা হবে অমিত্রাক্ষর ছন্দ। কবিতায় অন্তানুপ্রাস বলতে যা বোঝায় তা অমিত্রাক্ষর জাতীয় ছন্দে থাকে না, অর্থাৎ শেষের দিকে মিল থাকে না। এ ছন্দ পয়ের ভিত্তিক বলে এর প্রতি পংক্তিতে মাত্রা সংখ্যা 14 এবং প্রতি পংক্তিতে 2টি করে পর্ব থাকে। ইংরেজিতে ব্ল্যাঙ্ক ভার্স ও সংস্কৃত ছন্দের আদর্শ অনুসরণ করে মাইকেল অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্ব এবং মাত্রা বিন্যাস। এখানে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম লাইনটির একটু খেয়াল করলে দেখি যে এতক্ষণে, এতক্ষণে ও রিন্দম কহিলা বিষাদে। এখানে দেখো যে শব্দের শেষে যদি 2 মাত্রা থেকে থাকে, বদ্ধাক্ষর থেকে থাকে, তাহলে সেটাকে আমরা 2 মাত্রা ধরেছি। এখানে এই লাইনে শুধু একটি জায়গাতেই আমরা 2 মাত্রা ধরতে পেরেছি। মাঝখানে থাকলে বা প্রথমে থাকলে সেটা আমরা 2 মাত্রা ধরতে পারিনি। ঠিক এইভাবেই হিসাব করে প্রতিটি লাইন বা চরণে আমরা দেখছি 8 6 8 6 8 6 8 6, এইভাবে প্রতিটি চরণে 8 এবং 6 মাত্রা রয়েছে। এখন আসো মহাকাব্য কাকে বলে সেই বিষয়টি আমরা একটু দেখে নিই। যে মহাকাব্যের ঘটনা আমরা জানি যে সেটি সাধারণত স্বর্গ, মর্ত্য, পাতাল প্রসারী হয়ে থাকে, এবং সেখানে নায়ক বা অন্য কোনো চরিত্রের ধীরদত্ত চরিত্র থাকে, সেরকম একটি মহৎ বা মহান চরিত্র থাকতে হবে। এরকম মহাকাব্যের কিছু শর্ত রয়েছে। আমরা একটু মহাকাব্যের সংজ্ঞাটা দেখে নিই। ঐশী প্রেরণা অনুপ্রাণিত নানা স্বর্গে বা পরিচ্ছেদে বিভক্ত যে কাব্যে কোনো সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করে এক বা বহু বিরচিত চরিত্র অথবা অতিলৌকিক শক্তি সম্পাদিত কোনো নিয়তি নির্ধারিত ঘটনা বর্ণিত হয়, তাকে মহাকাব্য বলে। যেমন আমাদের মেঘনাদ বধ, যেটা আমরা যার অংশ আজকে আমরা পড়ব, সেটি হচ্ছে মহাকাব্য। বিভীষণের প্রতি মেঘনাদ পাঠ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শব্দ, টিকা, সূত্র। যে পাঠ আমরা আজকে পড়ব তার গুরুত্বপূর্ণ শব্দাংশ, শব্দ
বাটিকা আমরা দেখে নিচ্ছি। বিধু, বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। স্থাণু, স্থির বা নিশ্চল। রক্ষরথী, রাক্ষসদের মধ্যে রথ চালনা করে যিনি যুদ্ধ করেন তিনি হচ্ছেন রক্ষরথী। শৈবাল দলের ধাম, এখানে পুকুর বা জলাশয় যেটা শৈবাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, ঘেরা। মৃগেন্দ্র কেশরী, অর্থাৎ এখানে সিংহকে বোঝানো হচ্ছে। মহারথী, মহান যোদ্ধা। মহারথী, মহারথী প্রথা, মহান যোদ্ধাদের একটা প্রথা আছে বা নিয়ম কানুন আছে, সেটাকে বলা হয় মহারথী প্রথা। নিকুম্ভিলা যজ্ঞাগার, এটি যজ্ঞ করার বা পূজা করার একটা জায়গা, লঙ্কায় অবস্থিত। সৌমিত্রী, সুমিত্রা দেবীর ছেলে সৌমিত্রী। এখানে সুমিত্রা দেবী, লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা দেবী, তার ছেলে হচ্ছে লক্ষণ, এই জন্য লক্ষণকে সৌমিত্রী বলে অভিহিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কারাজ রাক্ষস রাবণ, তার 10 মুখওয়ালা তার বিখ্যাত ছবি তোমরা সবাই চেনো। দেখতে পাচ্ছি বিভীষণ, যে বিশ্বাসঘাতকতার জন্য সবার কাছে এক নামে পরিচিত, ঘরের শত্রু বিভীষণ। আমরা এবার কবিতার যে অংশ পাঠ করব সেই অংশটি এখন আমি আবৃত্তি করছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। রাঘবের দাস তুমি, কেমনে অমুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসেরে। স্থাপিলা বিধুরে বিধি, স্থানুল ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। কে বা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি, রাজহংস পঙ্কজ কাননে যায় কি, সে কভু প্রভু পঙ্কিল সলিলে। শৈবাল দলের ধাম, মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে, সে কি সম্বুধে সংগ্রামে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে কথা। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। দেব দৈত্য নর রণে, সচক্ষে দেখেছ রক্ষপুরে শ্রেষ্ঠ। দেবদৈত্য নর রণে, সচক্ষে দেখেছ রক্ষপুরে শ্রেষ্ঠ। পরাক্রম দাসেরে, কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে। অর্থাৎ কবিতার আজকের আমরা এই অংশটুকুই পড়ব। পরবর্তীতে আমরা এখন পাঠ ও বিশ্লেষণে যাব। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। রাবণী, এখানে রাবণী শব্দের অর্থ হচ্ছে রাবণের ছেলে। উত্তরিলা, উত্তর করলো সে, কাতর স্বরে উত্তর করলো যে চাচা তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে হয়। রাঘবের দাস তুমি, অর্থাৎ রামের দাস তুমি, কেমনে অমুখে আনিলে কথা, কহতা দাসের। আমি তোমার দাস, আমি তোমার দাস, তুমি আমাকে বলো যে তোমার ওই মুখে তুমি কিভাবে এই কথা তুমি আনলে। এখানে মেঘনাদ বিভীষণকে বলছে যে আমি তোমার দাস, তুমি ও মুখে কিভাবে এই কথা আনলে। স্থাপিলা বিধুরে বিধি, স্থানুল ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। সৃষ্টিকর্তা চাঁদকে আকাশের বুকে নিশ্চল করে স্থাপন করেছেন। সেই চাঁদ কি কখনো পৃথিবীর ধুলায় এসে গড়াগড়ি যায়? বিধাতা বা সৃষ্টিকর্তার সঙ্গে রাগ করে যে আমি এখানে থাকবো না, আমাকে পৃথিবীতে নিয়ে ফেলো বা পৃথিবীতে রাখো। অর্থাৎ এখানে বিভীষণকে বোঝানো হয়েছে যে তুমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তোমাকে আমরা চাঁদের মতো মনে করি, তুমি কেন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো? তুমি কেন ধুলা মলিন সেই রাম এবং লক্ষণের সঙ্গে তুমি কেন যাচ্ছ? তাদের সঙ্গে গিয়ে আমাদের বিরুদ্ধে তুমি কেন কাজ করছো? ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। তুমি কোন মহাবংশে জন্মগ্রহণ করেছো এটা তুমি কিভাবে ভুলে গেলে? কিভাবে ভুলে গেলে তুমি কোন মহাবংশে জন্মগ্রহণ করেছ? তোমার এক ভাই হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আরেক ভাই হচ্ছে শিবের মতো
আর আমি ভাতিজা তোমার, আমি হচ্ছি বাসবত্রাস, আমি বাসবত্রাস, অথচ তুমি আমাদের ছেড়ে চলে গেলে। কে বা সে অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কারণে যায় কি সে কবু প্রভু পঙ্কজ সলিলে পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। তুমি রামের জন্য আমাদেরকে ত্যাগ করছো। দেখো রাজহংস, যে রাজহংস স্বচ্ছ সরোবরে খেলা করে, যেখানে ঝর্ণার পানি এসে জমে সরোবর, সেখানে যে রাজহংস খেলা করে, সে কি কখনো পঙ্কিল সলিলে অর্থাৎ কর্দমাক্ত জল বা পানিতে, অর্থাৎ শৈবাল দলের দাম দিয়ে ঘেরা পুকুরে সে কখনো খেলা করতে যায় না। তাহলে তুমি কেন সেখানে যাচ্ছ? মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে। তুমি তো সিংহ, রাক্ষসদের মধ্যে তুমি সিংহ স্বরূপ। হ্যাঁ, কবে হে বীর কেশরী, কবে সিংহ সম্ভাসে শ্রীগালে শিয়ালকে মিত্রভাবে ডাকে, যে শিয়াল তুমি আমার কাছে আসো, তুমি আমার কথা শোনো। শিয়ালের সঙ্গে কখনো কি সিংহের মিত্রতা হয়, বন্ধুত্ব হয়? অবিদিত নহে কিছু তোমার চরণে, বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। তুমি তো বিজ্ঞ, তোমার কাছে কোনো কিছুই অবিদিত নয়, অজানা নয়, সব কিছুই তুমি জানো। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে সে কি সে সম্বোধে সংগ্রামে। এখানে বিভীষণ বলছে যে লক্ষণ হচ্ছে অস্ত্রহীন একজন যোদ্ধাকে সে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছে। কতটুকু ক্ষুদ্র মনের হলে, কতটুকু নিচু মানের যোদ্ধা হলে সে এই কাজটি করতে পারে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? এটা কি মহারথীদের, মহান যোদ্ধাদের কথা, যে মহান যোদ্ধারা কখনো অন্য আরেকজন মহান যোদ্ধাকে বা অন্য যোদ্ধাকে অস্ত্রহীন অবস্থায় যুদ্ধের জন্য আহ্বান জানাতে পারে? মহান যোদ্ধাদের তো একটা প্রথা আছে বা থাকে, সেই প্রথা কি সে মেনেছে? শুনি না হাসিবে নাই শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা। লঙ্কাপুরীতে এমন কোনো শিশু নেই যে এই কথা শুনে হাসবে না। লক্ষণের এই কাণ্ড দেখে লঙ্কাপুরী এমন কোনো শিশু নেই যে হাসবে না। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। পথ ছেড়ে দাও চাচা, রাস্তা ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, আমি এখনই যাব, গিয়ে এখনই ফিরে আসব, দেখব দেবতাদের সাহায্যে কিভাবে লক্ষণ আজকে আমাকে পরাজিত করে। সৌমিত্রী হচ্ছে এখানে সুমিত্রা দেবীর ছেলে লক্ষণ। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসেরে, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। দেবতা দৈত্য এবং মানুষের মধ্যে যুদ্ধে তুমি কি এরকম বীর দেখেছ? অর্থাৎ এখানে মেঘনাদ তার নিজের কথা বলছে যে আমার মতো বীর কি তুমি দেখেছ? কি দেখে আমি রাম লক্ষণের মতো দুর্বল মানুষকে দেখে আমি ভয় পাবো? ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি আমার পক্ষে থাকো, আমার পক্ষ অবলম্বন করো, দেখো আমরা কিভাবে তাদেরকে পরাজিত করি। চাচাকে, অর্থাৎ এখানে বিভীষণকে সে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, সে তাকে বোঝানোর চেষ্টা করছে। আমরা যেটুকু আজকে পড়লাম তার উপর পাঠ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর আমরা একটু দেখে নিতে চাই, অর্থাৎ আমরা মূল্যায়ন করে নিতে চাই। ভূতলে পড়ে গড়াগড়ি যায় না কে? শশী অর্থাৎ চাঁদ কি কখনো পৃথিবীতে এসে গড়াগড়ি যায়? এখানে মেঘনাদ বিভীষণকে বলছে যে তুমি কেন রাম লক্ষণের সঙ্গে গিয়ে ধুলায় মলিন হয়ে যাচ্ছ, গড়াগড়ি যাচ্ছ। বিধি বিধুরে কোথায় স্থাপন করেছেন? আমরা জানি যে সৃষ্টিকর্তা শশী বা চাঁদকে বিধুরে বিধি স্থাপিলা বিধুরে বিধি স্থানুল্ললাটে, অর্থাৎ স্থানুল্ললাটে স্থাপন করেছেন। মৃগেন্দ্র কেশরী মিত্র ভেবে কাকে সম্ভাষণ করে না? শৃগালকে, শিয়ালকে সম্ভাষণ করে না কখনো। সিংহ কখনো শিয়ালকে সম্ভাষণ করে না বা মিত্র ভাবে না। মেঘনাদের ভাষায় ক্ষুদ্রমতি নরকে? লক্ষণ। আর কে? লক্ষণ। দেবদৈত্য নর সচক্ষে দেখে কার পরাক্রম দেখেছে? এখানে মেঘনাদের পরাক্রম দেখেছে। দেবতা, দৈত্য এবং মানুষ সবাই মিলে দেখেছে মেঘনাদ কতটা শক্তিশালী বীর। নিকুম্ভিলা যজ্ঞাগারে নির্ভয়ে প্রবেশ করেছে কে? লক্ষণ প্রবেশ করেছে।
পাঠ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। মেঘনাদ কিভাবে লঙ্কার কলঙ্ক মোচন করতে চেয়েছে ব্যাখ্যা করো। তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে, সুন্দর করে এর উত্তর তৈরি করবে। 5 থেকে 7 লাইনের মধ্যে উত্তর তৈরি করবে। মেঘনাদ কিভাবে লঙ্কার কলঙ্ক মোচন করতে চেয়েছে? যুদ্ধের দ্বারা, যুদ্ধ করে তাদেরকে পরাজিত করতে চেয়েছে। মেঘনাদ লক্ষণকে দুর্বল মানব বলে চিহ্নিত করেছে কেন? এখানে দেবতা, অসুর বা এখানে রাম লক্ষণ হচ্ছে মানুষ, দেবতা একদিকে, অন্যদিকে হচ্ছে রাক্ষসরাজ রাবণ এবং তার অনুসারীরা। রাক্ষসদের শক্তি অনেক বেশি, যে কারণে তারা মানুষদেরকে দুর্বল মানব হিসেবে অভিহিত করেছেন। একই মহারথী প্রথা, এখানে মহারথী প্রথা বলতে কি বোঝানো হয়েছে? মহান যোদ্ধাদের, মহান বীরদের একটি প্রথা রয়েছে, সেটি হচ্ছে যুদ্ধের সময় তারা অস্ত্রহীন যোদ্ধাকে আক্রমণ করবে না বা তাকে বধ করবে না। তাহলে এখানে যে কাজটি ঘটেছে, লক্ষণ অস্ত্রহীন মেঘনাদকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছে, সেটি মহারথী প্রথা ভঙ্গ করেছে। তাহলে মহান বীরদের প্রথাই হচ্ছে মহারথী প্রথা। নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য ব্যাখ্যা করো। এখানে লঙ্কাপুরী হচ্ছে সৌন্দর্য মণ্ডিত একটি নগরী, সেই সৌন্দর্য মণ্ডিত নগরীতে প্রবেশ করেছে রাম লক্ষণ, এবং রাম লক্ষণকে এখানে দুরাচার দৈত্য হিসেবে অভিহিত করেছে মেঘনাদ। নিচের জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তর দাও। বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে মেঘনাদের প্রতিক্রিয়া কি? কঠিন এবং কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সে। আত্মজ শব্দের অর্থ কি? আত্মজ শব্দের অর্থ হচ্ছে নিজের ছেলে, নিজের সন্তান বা ছেলে, সে হচ্ছে আত্মজ। বীরেন্দ্র বলিকে, এখানে বীরেন্দ্র বলি হচ্ছে মেঘনাদ, বীরেন্দ্র বলি হচ্ছে মেঘনাদ। পর সদা এ কথা কে বলেছে? এ কথা মেঘনাদ বলেছে, তার চাচাকে বলেছে, বোঝানোর জন্য যে পর সবসময় পরই হয়। আলোচ্য কাব্যাংশে রক্ষমণিকে, রাক্ষসদের মধ্যে মণি হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে বিভীষণকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় ক্লাসও শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ। তোমাদের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার দ্বিতীয় ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।